আল্লাহর মার দুনিয়ার বার। একটা গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ যখন ধরে তখন এমন ভাবে ধরে, এমন ভাবে পাকড়াও করে যে তাকে একদম, মানে তার মান সম্মান ইজ্জত এই দুনিয়া থেকে একদম খুব সুন্দর করে নেয়। বুঝতে পেরেছেন? এখন দেখেন, এর আগে যতগুলো মানুষ এই এই পৃথিবীতে প্রথম থেকে যারা ইসলামের বিপক্ষে, ইসলাম শুধু জামাত ইসলাম না, ইসলাম শুধু চরমনায় না, যারা আল্লাহর পক্ষে কাজ করে, আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করে, যারা নবীর আদর্শে কাজ করে, নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করে, যারা তাদেরকে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত এখন চক্রান্ত করা হয় তাদের বিরুদ্ধে, এবং প্রত্যেকটা চক্রান্ত এখন পর্যন্ত সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। এবং এই পৃথিবী যেদিন ধ্বংস হবে তার আগেও আগ পর্যন্ত যতগুলো চক্রান্ত হবে সবই নস্যাৎ করে দেবে। এবং এই নস্যাৎ করার মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এখন দেখেন, সমসাময়িক প্রেক্ষিতে আমরা কয়েকজন মানুষকে দেখলাম, আমাদের জীবদ্দশা, আমাদের কয়েক বছর বয়স, ছোট মানুষ আমরা, কয়েক বছর বয়স আমাদের। যেমন এই যে গত সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে ডাক্তার মুরাদ সম্ভবত নামটা, উনি দেখেন কি বলেছিল এবং তার ইজ্জতটা কিভাবে মিশে গেল। একটা, এই যে একজন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি দেখেন ইসলামকে নিয়ে, জামাত ইসলামকে নিয়ে, মৌলবীদের নিয়ে কি ধরনের কথাবার্তা, দেখেন তার পুষ্পতলিকায় জুতার মালা ইত্যাদি, তার বাড়ির সামনে যে অকথ্য ভাষায় গালিগালাজ ইত্যাদি এ ধরনের করছে মানুষ। এগুলো কিন্তু ইজ্জত, ইজ্জত কিন্তু সহজে পাওয়া যায় না, ইজ্জত সহজে পাওয়া যায় না। ইজ্জত পাইতে গেলে অনেক সময় লাগে, আর একবার বদনাম হয়ে গেলে সেই বদনাম ঘুষাইতেও অনেক সময় লাগে। ঠিক তেমনি গত সরকার এই ইসলামী দলগুলোকে রাজাকার রাজাকার বলতে ব্যস্ত, মানে জামাত ইসলামকে প্রাধান্য দিয়েছে বেশি রাজাকার রাজাকার বলে। অন্যান্য দলও আছে, মানে দাড়ি টুপি থাকলেই রাজাকার। দেখেন তারা বিতাড়িত হয়েছে, তারা আবার হয়তো আসবে, হয়তো আসবে না, সেটা পরের বিষয়। কিন্তু তারা একটা খারাপ ভাবে বিতাড়িত, মানে পলাতক, তারা পালিয়ে গেছে। কি একটা, একটা দেশের প্রধানমন্ত্রী, দেখেন তো ইজ্জতের বিষয়। একটা দেশের প্রধানমন্ত্রী যখন পালিয়ে যায় তখন সেটাকে কি বলে, বুঝতে পেরেছেন? এখন নতুন করে আবার, মূল কথা কি জানেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা দিই না, কিংবা আগের ঘটনা থেকে শিক্ষা নিই না, আগে যা ঘটে গেছে এমন আমার জীবনে ঘটতে পারে, এসব বিষয়গুলো থেকে আমরা শিক্ষা নিই না, আর যার কারণে এই ঘটনাগুলো ঘটে। এখন আবার শুরু হয়েছে দেখেন সেই রাজাকারের তকমা। আহ, এই যে একটা বেয়াদব ছেলেকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির, এই যে কি মেঘবল্লভ বসু না কি যেন তার নামটা, এই ছেলেটা ছাইদি চামড়া তুলে নিচ্ছে, ছাইদি চেয়ারে আগুন ধরাচ্ছে। তারপরে মতুর রহমান নিজামী, আর ওরা তো চলে গেছে, ওদের নাম দিয়ে রাজাকার রাজাকার করে খেতে তোদের কি হবে? তোরা ওই বাবুদের টাকায় তোরা চলছিস, বাবুদের টাকা নিয়ে তোরা এই যে খরচ খরচা করে বিলাসিতা করছিস, লুচ্চামি করছিস, লম্পটি করছিস, এগুলো কি মানুষ বোঝে না? এসব বেয়াদব, এই বেয়াদব গুলো টাকার লোভে, ক্ষমতার লোভে, হ্যাঁ, আর আগামীতে এই বেয়াদবি করতে পারবে না, লুচ্চামি করতে পারবে না। আর এই কারণেই এই বেয়াদব গুলো এই রাস্তায় নেমে সম্মানিত মানুষদের মানহানি করে। কেন বিচারগুলো কেউ দেখেনি? বিচারগুলো মানুষ দেখেনি ওই সময়, এখন না, আগেই সেই সরকারের আমলেই যারা সাক্ষী ছিল, যারা বিচার করছে, তা সেখানে কি প্রমাণিত হয়েছে?
তারা কি দোষী ছিল? তারাই তো প্রমাণ করেছে যে তারা আসলে রাজাকার ছিল না। যারা বিচার করেছে তারাই তো প্রমাণ করেছে তারা তো রাজাকার ছিল না। এটা, এই যে রাজাকার রাজাকার তকমা দিয়ে আর কতদিন চলবে? এইসব কাঠ খাবে এখন মানুষ? খাবে না, এসব কাঠ খাবে না। এই জন্য বলি যে এইসব তকমা বাদ দেন, বাদ দিয়ে ভালো কথা বলেন, ভালো কাজ করেন, দেশের জন্য কাজ করেন, তাহলে দেখবেন আগামীতে যারা ভালো কাজ করবে, ভালো কিছু করবে, মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, ভবিষ্যতের জন্য কাজ করবে, তাদেরকে মানুষ ভালোবাসবে। কারণ পৃথিবী এখন চেঞ্জ হয়েছে। এখন অশিক্ষিত মানুষও বোঝে এই মিডিয়ার বদৌলতে যে ভালো কি আর খারাপ কি, অনেক কিছু বুঝতে শিখেছে। আগে কিন্তু মানুষ এত বুঝতো না, কিন্তু মানুষ এখন বুঝতে শিখেছে। এই জন্য মানুষ ভালো খারাপ পার্থক্য করতে শিখেছে। আগের মতো নেই আর, আগের মতো আগের কাঠ খেললে এখন আর খাবে না। এটা ইন্ডিয়ার বাবুদেরও বুঝতে হবে যে আগের কাঠ এখন আর খেলা যাবে না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।